ভিডিওটি আমি অনেক পরে পাইছি, তারপর আপনাদের মধ্যে শেয়ার করছি। খুবই আনকমন একটি ভিডিও। যদি আপনারা ভিডিওটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই প্রবাসী ভাইটি যখন তার মার কাছে কল দেয়, কল দিয়ে তাকে বলে, মা কিছু খাইছনি, যাও নামাজ পড়তে যাবানি। তখন এই প্রবাসী ভাইয়ের মাটি তার কথা শুনে এই মাটির কজলাটা ফেটে যায়। কজলাটা ফেটে যায় বলতে কষ্টে তার বুকটা ফেটে যায়। সে তখন কত কান্না করতেছে। তার কান্না দেখে আমি সে কান্নাটি সহ্য করতে পারিনি। এই ভিডিওর মাধ্যমে সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা যারা যারা প্রবাসে থাকেন, দেখেন আপনার মা আপনাদের জন্য কত কষ্ট পায়। আপনারা প্রবাসে ঈদ করেন, কিন্তু আপনার মায়ের কলজাটা খাঁকা করে কলজাটা ফেটে যায় কষ্টে। কষ্টে তার বুকটা ফেটে যায়। দেখুন চোখের পানি অঝরে ঝরতেছে। যখন আমি ভিডিওটি প্রথম দেখি তখন অনেকক্ষণ আমি কান্না করছি। আসলে একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে, কতটা মিস করে, এই ভিডিওটি দেখার পর আমি বুঝতে পারছি আসলে মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মিস করে। দেখুন সন্তানটি প্রবাসে থাকলেও তার মায়ের কিন্তু ঈদ হচ্ছে না এখানে। তার মায়ের ঈদটা খুব কষ্ট হচ্ছে, কারণ তার সন্তান প্রবাসে আছে। সে জানে তার সন্তানের অনেক কষ্টে আছে, সে জানে তার সন্তান অনেক কষ্টে আছে, তার ঈদ অনেক কষ্টে কাটছে। তার সেই কষ্টের কথা ভেবে মা কান্নায় মায়ের বুকটা ফেটে যাচ্ছে। যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা যারা যারা প্রবাসী থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন, দেখেন এই প্রবাসী মাটি তার কষ্টের বুকটা ফেটে যাচ্ছে, তারপরে সে কান্না করতেছে। যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার প্রবাসী হয়ে থাকেন, কোন দেশ থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের দেশ বা অন্য অন্য দেশে আছেন বা আমাদের দেশেরই ভাই বোন যারা যারা দেখতেছেন, তাদেরকে বলবো, আমি সবসময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি যেসব ভিডিও আপনাদের কোনো পাপ হবে না, এরকম কিছু ভিডিওই দেওয়ার চেষ্টা করি। মানে আপনি যদি আমার ভিডিও দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে। অত ভালো লাগতে লাগতে আপনার চোখের পানিও বাড়াইতে পারে। দেখুন এই মাটি যখন কান্না করে তখন আমার কষ্টে বুকটা ফেটে যায়। তারপর অনেক কষ্টের সহিত আপনাদের মাঝে এই ভিডিওটি আমি শেয়ার করলাম। দেখেন একটা প্রবাসী ভাই প্রবাসে, কিন্তু মা কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। তারপরেও আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম একটাই কারণ, যেন সকল প্রবাসী ভাইটি এই ভিডিওটি দেখে তাদের মায়ের কথা মনে পড়ে, তাদের মায়ের সাথে যাতে তারা যেন সহজে মানে অতি তাড়াতাড়ি যেন তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কথাবার্তা বলে। কারণ কথাবার্তা বললে একটা মানুষের যত কষ্টই থাকুক, যদি সে কথাবার্তা বলে, সে কষ্ট যদি মানুষের সাথে শেয়ার করে, তার অনেক কষ্টটা কমে যায়, কষ্টটা অনেক হালকা হয়ে যায়। তাই বলবো, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন। প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখে তাদের ভালো লাগা বা খারাপ লাগা যেটাই লাগুক, এই ভিডিওটি দেখে তাদের অবশ্যই খারাপ লাগবে। কারণ একটা মা কান্না করতেছে, প্রবাসী ভাইরা যদি এই ভিডিওটি দেখে তারা অবশ্যই কষ্ট পাচ্ছে, কষ্ট পাবেই। কারণ একটা মা কান্না করতেছে, আর সেটা প্রবাসী ভাইরা দেখলে তাদের অনেক কষ্ট হবে। তারপরও আমি বলতেছি, এই ভিডিওটি এই জন্যই করলাম, আপনার মায়েরা দেখুন আপনাকে ছাড়া কিন্তু ঈদ করতে পারতেছে না। আপনারা কিন্তু পরিবার ছাড়া ঈদ করতে পারেন না, আপনার মারাও কিন্তু পারে না, বা আপনার পরিবার পরিজনের মধ্যে বিশেষ করে মা কিন্তু আপনাকে ছাড়া অনেক কষ্টে আছে, আপনাকে অনেক মিস করতেছে। দেখুন এই মাটি তার কান্না দেখে আমি অনেক কষ্ট পাইছি ভাই। তারপর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাই বোনদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটা জিনিসই বলবো, এই ভিডিওটি একটা শেয়ার দিন। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, এই ভিডিওটি একটা শেয়ার দিন। শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাই বোনদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন, যেন তারা তাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে সহজে যোগাযোগ করতে পারে, তাদের অনেক ভালো লাগে। যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে এই ভিডিওটি প্রথম প্লে করেছেন তাদেরকে বলবো, আপনার আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো না লাগলে আমার ভিডিও ইগনোর করে চলে যান, কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটি পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই প্রবাসী ভাই এবং এই প্রবাসী ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন।